ঈদের আনন্দের অপেক্ষায় ছিল যে গ্রামগুলো এখন সেখানে কেবলই হতাশা। নোয়াখালী থেকে রড বোঝায় টাকে করে ফেরার পথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিথর হয়ে ফিরেছেন ৯ জন। কথা ছিল বাড়িতে এসে স্বজনদের সঙ্গে এক কাতারে ঈদের নামাজ পড়বেন, কিন্তু ঈদের দুদিন আগেই মহাশোকের বার্তা আসে গ্রামগুলোতে। দুর্ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বাবা। চিরচেনা সেই মুখগুলোর কথা স্মরণ করে ঈদের আনন্দের দিনে অঝরে কাঁদছেন স্বজনরা। গ্রামের নাম রাজেন্দ্রবাটি। এই এক গ্রামেরই ৭ জন যুবক দুর্ঘটনায় প্রাণ হারায়। ঈদের খুশি আজ এখানে নিস্তব্ধ। আছে স্বজন হারানোর শূন্যতা আর আহাজারি। অসহায় পরিবারগুলো এই মুহূর্তে সরকারের সহযোগিতা কামনা করছে। এই ৭ জন মারা যাওয়ায় আমরা সবাই শোকাহত এবং অত্যন্ত মর্মান্তিক, খুব কষ্টের কথা। কি বলবো, আমরা ঈদের আনন্দ নিরানন্দ হয়ে গেছে। একই জায়গায় থাকতাম, একই জায়গায় ঘুমায় থাকতাম। ওরা আজকে আমাদের মাঝে নাই, সোহাগ নাই। বড় ভাই বলতো আজকে আমাদের আর ঈদ নাই ভাই। সবার মায়ের বুক খালি হয়ে গেছে, সব মাও কাতারে পড়ে আছে, কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, কাউকে জ্ঞান দিয়ে বোঝাতে পারছে না। যে সরকার যদি এদের পাশে দাঁড়ায় তাহলে তাদের সন্তান এবং স্ত্রী খায়া বাঁচবে দোয়ালা দুমুটো। মানে গ্রামেতে এমন কোনো ব্যবসা নাই যে তারা ব্যবসা করে খাবে। পরিবারগুলোতে এখন শুধুই হাহাকার। মৃতদের মধ্যে এমনও তরুণ ছিল যাদের বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ। নতুন বাড়ি তৈরির কাজ শেষ, আশা ছিল ঈদে এসে বিয়ের পিঁড়িতে বসার। ঘরের ছোট শিশুরা ছিল বাবার অপেক্ষায়। বিশ্বাস ছিল বাবা ফিরলে নতুন জামা আর খেলনা নিয়ে আসবে, কিন্তু বাবা ফিরেছে নিথর দেহ হয়ে। আমার সাথে যে বন্ধু বান্ধব ছিল সব মারা গেছে। আমার বড় ভাই সবাই মারা গেছে। আমারও আসার কথা ছিল ওদের সাথে। এবারটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার হয়নি। আব্বা মারা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এলাকার বিল জলাশয়গুলো প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় কাজ হারিয়েছেন এলাকার জেলেরা। ফলে ভিন্ন জেলায় কাজে ছুটতে হচ্ছে তাদের। তবে অসহায় পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস জনপ্রতিনিধিদের। মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সাহেব উনি ফোন দিয়েছিলেন। উনি আমাকে বলেছেন যে পরবর্তী সময়ে প্রত্যেক পরিবারের জন্য ৫ লক্ষাধিক এবং প্রয়োজনে আরও বেশি যদি মনে করেন আপনি, তাহলে সেইটা পরবর্তীতে দেওয়া হবে। আপনি ঢাকায় এসে যোগাযোগ করবেন এ বিষয়ে। নওগাঁ একের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শোকাহত এইসব নিহত পরিবারের প্রতি, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করলাম। যারা তাদের পরিবারের প্রতি গভীর আমরা সমবেদনা প্রকাশ করলাম। স্থানীয়রা জানায়, নিহতরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার হকারের কাজ করেন। গত ২৪ মে রাতে স্বজনদের সঙ্গে ঈদ করতে নোয়াখালী থেকে কম ভাড়ায় উত্তরবঙ্গগামী একটি রড বোঝায় ট্রাকে ওঠেন তারা। টাঙ্গাইলের কালীহাতি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৬ জন প্রাণ হারান, যার মধ্যে নওগাঁর মান্দার ৩ গ্রামের ৯ জন ছিলেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।